আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচ, তোমাদের এখন এসএসসি পরীক্ষা চলমান এবং আর মাত্র কয়েকদিন পরে হচ্ছে বায়োলজি পরীক্ষা। তো এই সময়টাতে আসলে আমার স্টুডেন্ট প্লাস হচ্ছে এসএসসি 25 ব্যাচের অনেক শিক্ষার্থী তারা আমার কাছে যে প্রশ্নটা করলো সেটা হচ্ছে, ভাইয়া কয়েকদিন পরে বায়োলজি পরীক্ষা, এখন আসলে শেষ সময় বায়োলজি কোন টপিক গুলো দেখবো, কিভাবে করে বায়োলজিটা সাজিয়ে নেব। সো এই বিষয়ে কমপ্লিট সাজেশন দেওয়ার জন্য, একটা ডিসিশন দেওয়ার জন্য অ্যাকচুয়ালি হচ্ছে তোমাদের সামনে দাঁড়াইছি। সো ফার্স্টে চলে আসা হচ্ছে গিয়ে আমাদের এসএসসি 25 ব্যাচ আমরা ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছে, তাই তো? বায়োলজি তোমাদের টোটাল হচ্ছে 14টা চ্যাপ্টার আছে এই বইটার মধ্যে। 14টা চ্যাপ্টার, ছোট ছোট চ্যাপ্টার, কয়েকটা করে টপিক আছে। একটা চ্যাপ্টারের মধ্যে হাই স্কুলে একটা বা দুটো করে টপিক আছে সিকিউ এর জন্য, আর এমসিকিউ এর জন্য টুকটাক পড়লে কিন্তু কমপ্লিট পড়াটা হয়ে যায়। তো ভাইয়া 14টা চ্যাপ্টার, তোমার সৃজনশীল কয়টা আসবে? তুমি ফার্স্টে যে কাজটা করবা, যে তোমাকে যে কয়টা সিকিউ লিখতে হবে, তুমি হচ্ছে আগে কয়টা চ্যাপ্টার বাদ দিবা। যেই চ্যাপ্টার গুলো থেকে সিকিউতে মার্ক তোলা একটু কঠিন বা তুমি একটু কম পারো, তুমি হচ্ছে সেগুলো একটু বাদ দিবা। মনে রাখবা, যে বেস্ট রেজাল্ট করে সে কিন্তু কখনো 100-র মধ্যে 100 পায় না। বা ধরলাম সে 100-র মধ্যে 100 পায়, কিন্তু সে কিন্তু 100 মার্কের অ্যান্সার করে না, বা 100-র চেয়ে বেশি মার্ক, 100% মার্কস সে অ্যান্সার করে না। সে হয়তো বা দুইটা বা তিনটা সিকিউ কিন্তু সে অ্যান্সার করতেছে না, তারপরেও সে 100 পাচ্ছে। তার মানে তার না পারার মধ্যেও কিছু আছে, বাট সেগুলোকে ইগনোর করে চলে যাচ্ছে। তোমাকে ওরকম ট্রিকি হইতে হবে। ট্রিকি হতে গেলে তোমাকে ফার্স্টে কিছু চ্যাপ্টার এখন তুমি বাদ দিয়ে দাও, যে ভাইয়া আমি এই চ্যাপ্টার গুলো পারি না, একটু কম পারি, আমি চ্যাপ্টার গুলো এসএসসি পরীক্ষাতে লিখবো না। তাহলে চলে আসো কোনগুলো থেকে লিখবা। ফার্স্টে তোমাদের আছে হচ্ছে জীবন পাঠ নামে যে চ্যাপ্টারটা। এই প্রথম অধ্যায় যেটা আছে, আমার কাছে মনে হয় তোমাদের খুব একটা পছন্দের কোনো চ্যাপ্টার না, কিংবা এই চ্যাপ্টার থেকে মার্ক তোলা খুব কঠিন সিকিউতে। তো আমার সাজেশন থাকবে যে ভাইয়া তুমি এই চ্যাপ্টারটাকে সিকিউ এর জন্য আপাতত বাদ দাও। এবং আমার ধারণা তোমাদের বোর্ডে কিছু একটা দুইটা বোর্ডে একটু ঘাটতারামি করে, সেটা বাদ দিলে ম্যাক্সিমাম বোর্ডে এই প্রথম অধ্যায় থেকে খুব একটা প্রশ্ন করবে না। তো যদি প্রশ্ন না করে তাহলে ভাই এটা আমরা বাদ দিলাম। ওকে। সেকেন্ডে চলে আসে তোমাদের জীবকোষ এবং টিস্যু। জীবকোষ এবং টিস্যু চ্যাপ্টারটি ইজি এবং তোমাদের জন্য হচ্ছে গিয়ে বলা যায় যে বেশ পছন্দের চ্যাপ্টার। কারণ কি, এখানে অনেক বড় টপিক, এখানে অনেকগুলো টপিক আছে। এখানে হচ্ছে গিয়ে ছেলেমেয়েরা আহ, বলে যে একটু প্যারা খাচ্ছে, অনেক বড় একটা চ্যাপ্টার তো শেষ করতে পারে না অনেক সময়। আমি তোমাদেরকে জাস্ট কয়েকটা হচ্ছে গিয়ে টপিক বলে দিচ্ছি, জাস্ট এই কয়েকটা টপিক পড়ে যাবা, আশা করি ইনশাল্লাহ এখান থেকে সবগুলো সিকো চলে আসবে। একটা টপিক পড়বো হচ্ছে কোষের গঠন। একটা আদর্শ কোষের গঠন আছে না, উদ্ভিদ কোষের, ওই ছবিটা প্রত্যেকে প্র্যাকটিস করে যাবা, প্রত্যেকে, এটা তোমাদের লেভেলে আসে। মাইটোকন্ড্রিয়া যেটা আছে, মাইটোকন্ড্রিয়ার গঠন, মাইটোকন্ড্রিয়ার ছবি, দুইটাই একদম মুখস্থ করে যাবা, পরীক্ষার জন্য আঁকাতে পারো। প্লাস্টিডের ছবি আঁকাবা, প্লাস্টিডের প্রকারভেদ শিখবা, প্লাস্টিডের গঠন শিখবা। নিউক্লিয়াস, নিউক্লিয়াসের গঠন, নিউক্লিয়াসের ছবি 100% ইম্পর্টেন্ট। কোনো না কোনো বোর্ডে, ইভেন তোমাদের যতগুলো বোর্ড আছে আমার ধারণা 90% বোর্ডেই এই নিউক্লিয়াসের গঠন জিনিসটা চলে আসতে পারে, এটা তোমার 100% ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে ওই যে তোমার উদ্ভিদ যে টিস্যু গুলো আছে, জাইলেম পড়বা, ফ্লোয়েম পড়বা। জাইলেমের প্রকারভেদ, 4 ধরনের জাইলেম কোষ। জাইলেম টিস্যুর মধ্যে 4 ধরনের কোষ, ফ্লোয়েম টিস্যুর মধ্যে 4 ধরনের কোষ, এটা পড়বা। আর তরল যোজক যে টিস্যু গুলো আছে, অর্থাৎ হচ্ছে তোমার 3 ধরনের যে রক্তকণিকা, এইটা হচ্ছে আমি তোমাদের এইখানে লিখছি, বাট তোমরা জানো যে তোমাদের বইয়ের মধ্যে এইখানে যত সুন্দর করে লেখা আছে, তার চাইতে জীবে পরিবহন এই চ্যাপ্টারের মধ্যে আরো ভালো করে লেখা আছে। তো ওইখানে না পড়ে তোমরা এখানে পড়তে পারো, আমি জাস্ট ওখানে লিখে রাখছি। চলে আসো থার্ড চ্যাপ্টার, কোষ বিভাজন। এটা সহজ একটা চ্যাপ্টার, ছোট একটা চ্যাপ্টার, আমার মনে হয় সবাই মোটামুটি ভালোই পারো। এখানে মাইটোসিসের যে 5টা পর্যায় আছে, এই 5টা পর্যায় শিখবা। তারপরে মিওসিস যেটা আছে, জাস্ট মিওসিসের গুরুত্ব শিখবা। তোমাদের কিন্তু মিওসিসের হচ্ছে কি যে বর্ণনা, বিষাদ যে বর্ণনা, যেটা হচ্ছে কি আমরা এইচএসসি লেভেলে যে পড়ি, সেটা কিন্তু তোমাদের নাই, তোমাদের সিলেবাসে, তোমাদের বইতেই নাই। তাহলে তুমি হচ্ছে মিওসিসের যে গুরুত্বটা আছে, এই গুরুত্বটা হচ্ছে অবভিয়াসলি পড়ে ফেলবা। চলে আসো আবার জীবনী শক্তির চ্যাপ্টারটা আছে, এটা ইজি একটা চ্যাপ্টার। সালোক সংশ্লেষণ আছে, শ্বসন আছে। তোমরা চ্যাপ্টার একটু সুন্দর করে চিন্তা করে নাও যে তোমার কি কি আছে চ্যাপ্টারের মধ্যে। সালোক সংশ্লেষণ একটা পার্ট আছে, শ্বসন একটা পার্ট আছে। কাদের এগুলো? সব উদ্ভিদের জন্য, প্রাণীর জন্য এখানে কিছু নাই। তো সালোক সংশ্লেষণে কি কি পড়বা? এখান থেকে তুমি পড়বা হচ্ছে সালোক সংশ্লেষণের প্রকারভেদ পড়বা অবভিয়াসলি, ঠিক আছে, প্রকারভেদটা পড়বা। তারপরে কি পড়বা? ভাইয়া হচ্ছে সালোক সংশ্লেষণের প্রক্রিয়া যেটা ঘটতেছে, এই প্রক্রিয়াটা কিভাবে করে ঘটে এই সম্পর্কে একটা আইডিয়া রাখবা। তারপরে কি করবা? তারপরে হচ্ছে এখানে যে প্রভাবক যেগুলো আছে, সেইগুলো হচ্ছে একটু দেখে যাও, ঠিক আছে। সেইম গোস ফর শ্বসন। শ্বসনের জন্য তুমি প্রকারভেদ দেখবা, শ্বসনের প্রকারভেদ, শ্বসনের প্রক্রিয়াটা কিভাবে করে ঘটতেছে, এবং শ্বসনের জন্য প্রভাবক কারা কারা আছে, এগুলো পড়ে যাও, এই চ্যাপ্টার শেষ। খালি শ্বসনের জন্য স্পেশাল করে শ্বসনের একটা চার্ট আছে না, এটিপি তৈরির যে চার্টটা, ওই যে তোমাদের 38 এটিপির, ওই 38 এটিপির যে চার্টটা আছে, খালি ওই চার্টটা পড়ে যাবা, আর কিচ্ছু পড়ার দরকার নেই এই চ্যাপ্টারের জন্য। চলে আসা হচ্ছে খাদ্য, পুষ্টি ও পরিপাক।
প্রথমেই দেখবা হচ্ছে কি তোমাদের ওই যে অনেকগুলা বিভিন্ন খাদ্য উপাদান আছে, ওইগুলো কোথায় কোথায় কি কাজে লাগে, ওইখান থেকে এমসিকিউ বেশি আসে, সিকিউ খুব একটা আসে না। সো এটা তোমাদের যদি এমসিকিউ তে সমস্যা থাকে তার জন্য একবার দেখে নিবা, এবং অবশ্যই পরীক্ষার একবার চোখ বুলাই যাও, আমি এটুকুই বলবো। সিকিউ এর জন্য বিএমআই দেখবা, বিএমআর দেখবা। বিএমআই আর বিএমআর বের করতে তোমার হাইয়েস্ট গেলে 5 থেকে 10 মিনিট লাগবে তোমার এই জিনিসটা পড়ার জন্য। সো অবশ্যই দেখে ফেলবা বিএমআই বিএমআর, এবং এই ম্যাথ আসলে অবশ্যই করবা। ক্যালকুলেটর নিয়ে যাওয়ার সময় পরীক্ষার হলে যদি বিএমআই বা বিএমআর থেকে কোনো ম্যাথ আসে অবশ্যই এটা করবা। আর পাকস্থলী ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাক, এটা একটু দেখে নিও। তোমাদের খাদ্য পরিপাকের সাথে খাদ্য পরিপাকে কিছু সমস্যা থাকতে পারে, পরিপাক তন্ত্রে কি কি সমস্যা, ওই যে কিছু রোগ টোগ হয়, ওইগুলো তোমাদের লাস্টের দিকে কিছুটা আছে, ওইগুলো যদি একটু পারো তাহলে হচ্ছে দেখে যাবে যে অ্যাপেন্ডিসাইটিস, ডায়রিয়া, এগুলো পারলে একবার করে রিডিং দিয়ে যাবা, যাতে করে তোমার যদি চলে আসে এরকম কোনো সিকিউ রোগ সংক্রান্ত, তাহলে তুমি যদি অ্যান্সার করে আসতে পারো। জাস্ট এইটুকুই। চলে আসে হচ্ছে জীবে পরিবহন, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। জীবে পরিবহনের জন্য ফার্স্টে উদ্ভিদের যে পার্টটুকু আছে, অভিশ্রবণ এবং হচ্ছে প্রস্বেদন। অভিশ্রবণ এবং প্রস্বেদনের প্রসেসটা পড়বা, সংজ্ঞা শিখবা। আর হচ্ছে প্রস্বেদনের যে প্রকারভেদ আছে, 3 ধরনের প্রস্বেদন আছে না, পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, লেন্টিকুলার প্রস্বেদন এবং হচ্ছে কিউটিকুলার প্রস্বেদন। এই 3 ধরনের প্রস্বেদন সম্পর্কে একটু আইডিয়া রাখবা, ঠিক আছে, প্রকারভেদটা পড়ে যাবা। এবার চলেছো এই জীবে পরিবহনের মধ্যে তোমাদের মানবদেহ রিলেটেড যে পার্টটুকু আছে, এখানে ফার্স্টে তোমাদের একটু হৃৎপিণ্ডের যে গঠনটা আছে, গঠনটা পড়ে যাবা। প্রত্যেকে হৃৎপিণ্ডের গঠন পড়ে যাবা, হৃৎপিণ্ডের ছবি আঁকানো শিখে যাবা। হৃৎপিণ্ডের ছবি আঁকানোর অনেকগুলো টিউটোরিয়াল তুমি পাবা ইউটিউবে, অল্প অল্প করে, মাত্র হচ্ছে 2-3 মিনিটের মধ্যে টিউটোরিয়াল গুলো থাকে। ওইগুলো একটু হৃৎপিণ্ডের ছবিটা একটু আঁকানো শিখে যাবা, হৃৎপিণ্ডের গঠনটা শিখে যাবা, হৃৎপিণ্ডের গঠনের যে ব্যাখ্যাটা আছে ওইটা দেখে যাবা। রক্ত নালিকা যেগুলো আছে, রক্ত নালিকা 3টা, ধমনী, শিরা আর কৈশিক জালিকা, এদের মধ্যে পার্থক্য কি কি আছে এটা দেখে যাবা। আর এই যে এখানে বলছিলাম তরল যোজক টিস্যু, তার মানে কি তোমার 3 ধরনের যে রক্তকণিকা আছে আমাদের দেহে, অর্থাৎ একটা হচ্ছে লাল রক্তকণিকা কিংবা আরবিসি, একটা হচ্ছে শ্বেত রক্তকণিকা কিংবা হচ্ছে ডাব্লিউবিসি, আর হচ্ছে আমাদের থ্রোম্বোসাইট বা প্লেটলেট, আমরা যেটা বলি অনুচক্রিকা, তাহলে হচ্ছে থ্রোম্বোসাইট, থ্রোম্বোসাইট। এই হচ্ছে তোমরা কয়েকটা জিনিস একটু দেখে যাবা। এটাই হচ্ছে মোটামুটি জীবে পরিবহনের কাজ। এবার আসো গ্যাসীয় পরিবহন। গ্যাসীয় পরিবহনের জন্য ভাইয়া খালি হচ্ছে কার্বন ডাই অক্সাইড পরিবহন এবং অক্সিজেন পরিবহন, এই দুটো গ্যাস কিভাবে করে পরিবাহিত হচ্ছে এই প্রসেসটুকু তুমি একটু দেখে যাবা। আর দেখবে এখানে 5টা রোগ আছে। এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের মধ্যে 5টা রোগ আছে, যারা রোগে একটু উইক, মানে তোমার রোগগুলা হচ্ছে গিয়ে একটু কম পারো, যে রোগের বৈশিষ্ট্য, রোগের শ্রেণী বিভাগ, রোগের লক্ষণ, এগুলো যারা একটু কম পারো তারা হচ্ছে গিয়ে রোগের চ্যাপ্টার যেগুলো আছে, যে গ্যাসীয় বিনিময়, এগুলো একটু স্কিপ করতে পারো। এবং এই যে আমি তোমাদেরকে যেগুলো বলতেছি, এমন না যে তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টারই হচ্ছে পারতে হবে। কিছু চ্যাপ্টার তুমি পারতে পারো, কিছু চ্যাপ্টার নাও পারতে পারো। তুমি যে চ্যাপ্টার গুলো পারো, শুধুমাত্র সেই চ্যাপ্টারে কোন কোন টপিক গুলা বলে দিচ্ছি, তুমি সেই টপিক গুলা হচ্ছে অবশ্যই দেখে যাবা, দেখে যাবা এবং তুমি সেগুলা লিখবা। এমন না যে তোমাকে 14টা চ্যাপ্টারই পারতে হবে। তুমি কিছু চ্যাপ্টার পারতে পারো, কিছু চ্যাপ্টার নাও পারতে পারো, বাট মোটামুটি সবগুলোর জন্য যেগুলো পারো সেগুলোর জন্য সবকিছু পারো, এটা একটু খেয়াল রাখবা। চলে আসো আমাদের নেক্সট, যেটা হচ্ছে লাস্টে যে 7টা চ্যাপ্টার আছে, সেই 7টা চ্যাপ্টার সম্পর্কে সেখানে কি কি সিকিউ আসতে পারে। ফার্স্টে তোমার হচ্ছে কি রেচন যে চ্যাপ্টারটা আছে, রেচন প্রক্রিয়া। রেচন প্রক্রিয়াটা তোমাদের কাছে ছোট একটা চ্যাপ্টার, এবং মেবি তোমাদের কাছে একটু ইজি লাগে মনে হয় চ্যাপ্টারটা। তো এখানে তোমার যে বৃক্কের যে গঠন আছে, বৃক্কের গঠনটা শিখবা, বৃক্ক সম্পর্কে 2টা বৃক্ক সম্পর্কে একটু পড়ে যাবা যদি বৃক্কের গঠন চাই। তার বেশি আসবে তোমার নেফ্রনের যে গঠন, এটা হচ্ছে কি আসবেই, যদি এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে তো নেফ্রনের গঠনটা আসবে, এটা মাস শিখে যাবা এবং ছবিটা শিখে যাবা। তারপর ডায়ালাইসিস যে প্রসেসটা আছে, ডায়ালাইসিস কি জিনিস, যদি কারো কিডনি বিকল হয়ে যায় তখন তার দেহে আমরা কৃত্রিম ভাবে যে রক্ত পরিশোধন করি, সেই প্রক্রিয়ার নাম হচ্ছে ডায়ালাইসিস। তো এই ডায়ালাইসিস প্রক্রিয়া সম্পর্কে জেনে যাবা। এবার আসলে চলন প্রক্রিয়া যেটা আছে, তোমার দেহের মনে ভারসাম্য রক্ষা এবং চলন প্রক্রিয়া, এইটার জন্য শিখবা হচ্ছে তোমাদের সাইনোভিয়াল জয়েন্ট যেটা আছে, মানে সাইনোভিয়াল অস্থিসন্ধি। সাইনোভিয়াল অস্থিসন্ধি কাকে বলে, এর কি কি প্রকারভেদ আছে সেটা একটু শিখে যাবা। তাহলে সাইনোভিয়াল অস্থিসন্ধি, তারপরে তোমার বাইসেপস এবং ট্রাইসেপস কি করে একসাথে কাজ করে, অর্থাৎ কখন আমাদের বাইসেপস হচ্ছে সংকুচিত হচ্ছে, কখন বাইসেপস প্রসারিত হচ্ছে, এই সম্পর্কে পড়ে যাবা, বাইসেপস এবং ট্রাইসেপস। লাস্টে তোমাদের একটা রোগ আছে যার নাম হচ্ছে অস্টিওপরেসিস। যারা রোগটাকে একটু ভালো পারো, দেখা গেল রোগের হচ্ছে গিয়ে লক্ষণ, তারপরে প্রতিকার, এগুলো ভালো পারো, তারা হচ্ছে অস্টিওপরেসিস বা অন্যান্য যে রোগগুলো আছে ওই রোগগুলো পড়ে যাবে। হার্টের চ্যাপ্টারে তোমরা হচ্ছে গিয়ে হার্ট অ্যাটাকটা পড়ে যাবা। বাট যারা পারো না তারা এগুলো ইগনোর করতে পারো, আমার কাছে যেটা মনে হয়। এবার সমন্বয় যে চ্যাপ্টারটা আছে ভাই, এটা একটু কনফিউজিং, একটু পলিজি একটু বড় চ্যাপ্টার, একটু হচ্ছে ডিপ নলেজের দরকার থাকে এই চ্যাপ্টারটা অ্যান্সার করার জন্য। তো আমি বলবো যারা খুব ভালোভাবে পড়ছো তারা হচ্ছে গিয়ে সমন্বয়ের চ্যাপ্টারটা সিকিউ অ্যান্সার করতে পারো। তবে যাদের পড়াশোনায় মনে হচ্ছে লাস্টের দিকে তুমি বুঝে নিতে পারতেছো না, তারা হচ্ছে এই চ্যাপ্টারটা ইগনোর করতে পারো, কারণ তোমার কাছে কিন্তু অনেকগুলো অপশন আছে।
বাকি যে চ্যাপ্টার গুলো আছে তুমি যদি এখান থেকে ভালো মতো অ্যান্সার করতে পারো ইনাফ। সো এই চ্যাপ্টারটা ইগনোর করতে পারো। এবার চলে আসো প্রজননের যে চ্যাপ্টারটা, জীবের প্রজনন। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। এখানটাতে ফুলের যে 5টা স্তবক আছে, একটা আদর্শ ফুলের গঠন, এটা শিখে যাবা। তারপরে পরাগায়ন যেটা আছে, পরাগায়ন দুটো প্রকারভেদ আছে, একটা হচ্ছে স্বপরাগায়ন আর একটা হচ্ছে পরপরাগায়ন। এই দুইটাই হচ্ছে শিখে যাবা। তারপরে গ্যামিটোফাইটের উৎপত্তি, একটা পুন গ্যামিটোফাইটের উৎপত্তি, একটা স্ত্রী গ্যামিটোফাইটের উৎপত্তি 100% ইম্পর্টেন্ট। স্ত্রী গ্যামিটোফাইটের উৎপত্তির 8টা চিত্র আছে, 8টা চিত্র অবশ্যই শিখে যাবা। নিষেকের যে প্রক্রিয়া আছে, নিষেক প্রক্রিয়া এবং নিষেক প্রক্রিয়ার যে ছবি মাস শিখে যাবা। এই যে লাস্টের 3টা কথা বললাম, 3টে গ্যামিটোফাইট, 2টা গ্যামিটোফাইটের উৎপত্তি আর হচ্ছে নিষেক, এটা 100% ইম্পর্টেন্ট, এটা আসবেই। চলে আসে হচ্ছে কি তোমার জীবের বিবর্তন এবং হচ্ছে কি তোমার বংশগতি। এখান থেকে অবশ্যই ডিএনএ গঠন শিখবা, আরএনএ এর গঠন শিখবা। যদি পরীক্ষায় আসে তাহলে এর ছবিগুলো আঁকায় দিবা। এবার ক্রসিং যেটা বোঝাচ্ছি, ক্রসিং মানে তোমার হচ্ছে ওই যে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার যেগুলো আছে তোমরা পড়ছো, ওই যে কালার ব্লাইন্ডনেস, তারপরে হচ্ছে থ্যালাসেমিয়া, এইগুলোর জন্য কিভাবে করে তুমি ক্রস করে করে বের করবা যে ছেলে বা মেয়ে সে কত পার্সেন্ট হচ্ছে কালার ব্লাইন্ড হতে পারে কিংবা কালার ব্লাইন্ড হবে কিনা। এই পরীক্ষাগুলো হচ্ছে করা শিখবা এবং এটা পরীক্ষাতে আসলে অবশ্যই লেখার চেষ্টা করবা, কারণ এগুলো হচ্ছে ম্যাথের মতন মার্কস দেয়, বুঝছো? ধরো তোমার যদি ঠিক হয় তাহলে তুমি ফুল মার্কস পাবা, আর যদি তোমার ঠিক না হয় তাহলে তুমি মার্কস পাবা না। সো বায়োলজি যেহেতু তোমার মার্কস মধ্যে একটু টাফ, মানে ম্যাথের মতো তো সোজা না। ম্যাথে যেরকম তুমি ম্যাথ যদি ঠিক পারো তুমি মার্কস পাবাই। বায়োলজির ক্ষেত্রে জানো যে একটু লেখালেখির দরকার পড়ে। ক্রসিং হচ্ছে এমন একটা টপিক যেটা তুমি যদি ভালো মতো লিখতে পারো, ঠিকঠাক অ্যান্সার করতে পারো, তুমি ফুল মার্কস পাবা। সো এরকম প্রশ্ন আসলে অবশ্যই অ্যান্সার করবা। চলে আসা হচ্ছে জীবের পরিবেশে যে চ্যাপ্টারটা আছে, তোমার ত্রয়োদশ চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা একদম একটা ভোকাস চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে তুমি যাই লেখো, কোনো টিচার তোমাকে কখনো এখানে 10-এ 10 দেবে না। তুমি যদি টপ লেভেল স্টুডেন্ট হয়ে থাকো, তোমার যদি মনে হয় যে ভাইয়া আমার 95+, 90+ এরকম মার্কস পাওয়া লাগবে, তাহলে আমি বলবো অবশ্যই এই চ্যাপ্টারটাকে ইগনোর করে চলে যাও, এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করতে যাবা না। লাস্ট আছে তোমার জীব প্রযুক্তি। এই চ্যাপ্টার থেকে হচ্ছে তুমি টিস্যু কালচারের যে গঠনটা আছে, টিস্যু কালচার যে প্রক্রিয়া যেটা আছে, প্রসেসটা, এর ছবি এবং এর হচ্ছে পুরোপুরি যে প্রক্রিয়া, এইটা শিখে যাবা। জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে তোমার হচ্ছে গিয়ে আমরা যেটাকে বলি হচ্ছে একটা নির্দিষ্ট অংশ কেটে নিলাম আমাদের ডিএনএ থেকে, তারপরে একটা প্লাজমিডেশন লাগাই দিলাম, এরকম একটা গঠন যেটা আমরা আঁকাচ্ছি, এইটাই হলো গিয়ে তোমার আমরা বলি ডিএনএ জীব প্রযুক্তি কিংবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর এই প্রসেসটা শিখে যাবে। তোমার ছবিটা আঁকাই দিলাম এই জন্য, কারণ তোমরা যদি ছবি দেখে চিনতে পারো যে আসলে আমি কিসের কথা বলতেছি। তাহলে টিস্যু কালচার আর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই দুইটা মাস্ট পড়ে যাবা। আর আশা করি এই 14টা চ্যাপ্টারের মধ্যে আমি হচ্ছে তোমাদের 2টা চ্যাপ্টার বাদ দিয়ে মানে 12টা চ্যাপ্টারের জন্য কি কি সিকিউ টপিক আছে সবগুলোই হচ্ছে এখানে বর্ণনা করছি। যে দুইটা বলি নাই ওই দুটো থেকে লিখলে, বা 3টাতে মনে বলি নাই, 3টা থেকে না লিখলে খুব একটা প্যারা তোমার হবে না। আমি ভালো যে চ্যাপ্টার গুলো আছে যেগুলো থেকে লিখতে তোমার মার্ক ওঠানোর সম্ভাবনা বেশি এবং ছোট চ্যাপ্টার, সহজ চ্যাপ্টার, সেগুলোকে একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করছি। যদি ভালো লাগে তাহলে ভাইয়া হচ্ছে গিয়ে ভালো করে পরীক্ষা দিবা আর একটু কষ্ট করে একটা লাইক দিয়ে যাবা, যাতে করে হচ্ছে আরো বেশি মানুষের কাছে রিচ পাই। সো এই পর্যন্তই, ভালো করে পরীক্ষা দাও, ইনশাল্লাহ বেস্ট অফ লাক।